আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তো না সবাই? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো আছেন তো না? আজকে তো আমাদের 8 নম্বর ক্লাস, তাই না? জি স্যার। 2 3 4। আচ্ছা ঠিক আছে, তো আমাদের তো আবার তারাবির একটা বিষয় আছে। তো ওয়েট, আমি সমস্যা 2 মিনিট করবো, 2 মিনিটের বেশি আর, বা 7:03 বাজে তো 7:05 আমরা শুরু করে দেবো। আর কারোর জন্য ওয়েট করার সময় কিন্তু নাই, কারণ তারাবির একটা বিষয় আছে। তো তো আমরা 8:15 পর্যন্ত করবো, তাই না? আমরা তো নর্মালি 1 ঘন্টা করে করার কথা, বাট আজকে আমরা 1 ঘন্টা 15 মিনিট করবো ইনশাল্লাহ। যেদিন রোজা শুরু হয়ে যাবে আর কি, তার ওই দিন থেকে আমরা 7:15 থেকে 8:15। স্যার লেভেল 1। লেভেল 1টা আজকে হবে না, ওই ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে হবে আর কি, রবিবার থেকে হবে। স্যার আমাদের 4:45 থেকে না? হ্যাঁ হ্যাঁ, 4:45 থেকে হচ্ছে ইনশাল্লাহ রবিবার থেকে। জি স্যার, লেভেল 2 এরটা 4:45 আর ওইটা 7টা। হ্যাঁ, এখন লেভেল 2 হবে, ঠিক আছে। লেভেল 1 আজকে যেটা হওয়ার কথা ওটা আজকে হবে না, কারণ আজকে তো ইফতার হয় না। সো ইফতার হয় না, সে কারণে আজকে অনেকের অফিস ছুটি হয়েছে কিন্তু 5টার দিকে। আবার আমারও কিন্তু আবার আজকে ওই এটিএমসি অফলাইনে ক্লাস ছিল, তো ওই জন্য আর কি আজকে ওই লেভেল 1 এর ক্লাস নিতে পারবো না। আর 1 মিনিট দেখবো, তারপর ইনশাল্লাহ আমরা শুরু করে দিব, ঠিক আছে। এখনো জয়েন করতেছে। এই রোজার সময়টা আপনারা একটু পাংচুয়াল হওয়ার চেষ্টা করবেন, কেমন? কারণ যেহেতু সময় কম, তো দেখা যাচ্ছে যে অনেকক্ষণ ওয়েট করার কিন্তু আসলে পসিবল হয়তো হবে না আমার জন্য, কারণ লেভেল 2 অনেক বড়। দিন ইসলাম। ওকে, আমরা শুরু করে দিই। আপনারা 47 নাম্বার পেজে চলে আসেন। 47 পেজে নাম্বার দেখেন যে 47-এ
উড রাদারের একটা ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, যেমন আমি বরং বাড়ি যাব। তো এখানে উড রাদার দিয়ে যেহেতু বলা আছে, তো আমরা কিভাবে সাজাতে পারি? তা আই উড রাদার গো হোম, আই উড রাদার গো হোম, আমি বরং বাড়ি যাব। স্যার এখানে উডটা দিয়ে আমরা কি বুঝাই থাকি স্যার? বরং, বরং মানে উডটা দিয়ে স্যার আর কি কি উড বুঝাই দিয়ে থাকি? যাই বোঝা, উড রাদার মানে বরং, উড রাদার পুরোটা অর্থই বরং। স্যার এটা কি ফিউচার ইংরেজি দেয় নাকি? ফিউচারে ইন্ডিকেট করতেছে, বাট এটা এটা হচ্ছে মডেল, তো মডেল অক্সিলারি, মডেল মডেল করতাম, মডেল করেছে না মডেল Okay. অক্সিলারি, ওটা হচ্ছে মডেল ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব, এটা উড রাদার। উড রাদার Okay, sir. এটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, ঠিক আছে? ওকে, ঠিক আছে। পরেরটা যদি যাই, আমরা বরং কুষ্টিয়া থেকে ঘুরে আসি, ঠিক আছে? উই উড রাদার, রাদার মানে কিন্তু উড রাদার মানে কিন্তু বরং, ঠিক আছে? উড রাদার কমপ্লিটলি দুটা মিলে কিন্তু বরং বোঝাচ্ছে। উই উড রাদার ভিজিট কুষ্টিয়া বলতে পারি সরাসরি, অথবা ট্রাভেল ফ্রম কুষ্টিয়া এরকম বলতে পারি, সরাসরি ভিজিট কুষ্টিয়া বলতে পারি, ভিজিট কুষ্টিয়া বললেই যথেষ্ট। আবার যদি কেউ যদি বলেন যে ট্রাভেল ফ্রম কুষ্টিয়া, তাহলে ট্রাভেল ফ্রম কুষ্টিয়াও বলতে পারেন। স্যার উড রেদারের পরে কি সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে? হ্যাঁ, মডেল অক্সিলারি হলেই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। উড রাদারটা মডেল অক্সিলারি ভার্ব। তারপর পরেরটা দেখেন, ইটস বা ইট ইজ, এটা দেওয়া আছে না? যেমন এরকম একটা দেওয়া আছে, যেমন এটার অর্থ কিন্তু আসলে ইট ইজ, ঠিক আছে? এটার অর্থ কিন্তু ইট ইজ, এটার শর্ট ফর্ম হচ্ছে ইট ইজ। ন্যাচারালি এটার অর্থ হবে ইটস আ পেন্সিল, এটা শর্ট ফর্ম। এটা কিন্তু আসলে আপনি কিন্তু ফর্মাল রাইটিং এইভাবে লিখবেন না, ঠিক আছে? এটা কিন্তু ইট ইজ আ পেন্সিল, ইটস আ পেন্সিল আসলে মূলত বোঝাচ্ছে আসলে ইট ইজ আ পেন্সিল, এটাই আসলে সংক্ষেপে বোঝাচ্ছে। ইট ইজ আ পেন্সিল, ইটস আ পেন্সিল মানে ইট ইজ আ পেন্সিল। এটা এই অংশটা কিন্তু ভালো করে খেয়াল করেন, ঠিক আছে? ইটস আ পেন্সিল মানে রাইটিং এর ক্ষেত্রে আর কোনটা লিখবো? রাইটিং এর ক্ষেত্রে বড়টা লিখবেন, ছোটটা লিখবেন না। ওকে স্যার। ছোটটা লেখা যাবে না রাইটিং এ। তারপর হচ্ছে এটার রং হলুদ, তাহলে এটা হচ্ছে ইটস, এটা কিন্তু অ্যাপোস্ট্রফি এস হবে না। ইটস, দেখেন এটা কিন্তু অ্যাপোস্ট্রফি যেমন হয়েছে, এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি হবে না। ইটস কালার ইজ ইয়েলো, ইটস কালার ইজ ইয়েলো, এটা রং হচ্ছে হলুদ, তাই না? দেখেন এর মধ্যে কোনো সমস্যা আছে কিনা ভালো একটু খেয়াল করেন। এই দুটা কিন্তু, একটা কিন্তু অ্যাপোস্ট্রফি এস আছে আর একটা অ্যাপোস্ট্রফি এস নাই। স্যার এটা নাই এটা কেন হলো লেখা? কেন স্যার? এটাতে নাই কেন স্যার? স্যার এটা একটু আবার বলেন স্যার, অ্যাপোস্ট্রোফিস আছে আর নাই এটা। আচ্ছা, যেটার মধ্যে আছে ওটার অর্থ কি দেখেন, ওটার অর্থ বলেন। ইট ইজ, ইট ইজ মানে কি? ইহা, ইহা হয় একটি কলম, জি স্যার। তাই না? আর ইটস কালার ইজ ইয়েলো মানে কি? ইহার, একটা হচ্ছে ইহা হয় একটি কলম, আর একটা হচ্ছে ইহার রং। ইহার রং যখন বোঝাচ্ছে এই জন্য এখানে অ্যাপোস্ট্রফি এস হয় না। বাট আপনি যদি কারো নাম যদি বলেন, যদি রহিম, মানে রহিমের কলম, কারণ ইটস কালার ইজ ইয়েলো, রহিম যদি বলেন রহিম, তখন কিন্তু অ্যাপোস্ট্রফি এস হবে। রহিমস শার্ট ইজ ব্লু, রহিমের শার্ট হচ্ছে নীল, করছেন? যদি আপনি রহিম শার্ট বলেন, রহিম শার্ট ইজ ব্লু, তখন কিন্তু অ্যাপোস্ট্রফি এস হবে। কিন্তু ইহার যদি বুঝান তখন কিন্তু অ্যাপোস্ট্রফি এস হবে না। যদি অ্যাপোস্ট্রফি এস দিয়ে দেন সেটা কিন্তু আবার ইটিস হয়ে যাবে। এটা একটু খেয়াল রাখেন, এটা খুব সতর্কতার সাথে খেয়াল করেন। ইস আর ইট ইজ, এই ইটস মানে কিন্তু ইটিস আসলে,
কিন্তু এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি এস নাই, বাট এটা কিন্তু নট যে রহিমস শার্ট এটার মতো, কিন্তু একটু খেয়াল করেন এই জিনিসটা একটু খুব ক্লিয়ারলি বুঝতে হবে আর কি, আপনাদের খুব ভালো করে দেখেন। His color is yellow, রহিম শার্ট ইজ ব্লু। কিন্তু রহিম যখন বলা হয়, হ্যাঁ স্যার ইট ইজ এর শর্ট ফর্ম হলো ইটস অ্যাপোস্ট্রফি দিয়া, হ্যাঁ তারপর স্যার অ্যাপোস্ট্রফি ছাড়া যেটা হয় এটা ইট ইজ এর শর্ট ফর্ম কি? ইট ইজ এর বুঝি নাই, ইট ইজ মানে আমি বলতে চাচ্ছি আর কি যে ইট ইজ এর শর্ট ফর্ম হলো ইটস অ্যাপোস্ট্রফি দিয়া এটা, হুম আর অ্যাপোস্ট্রফি ছাড়া হুম সেটা ফুললি কি হবে? ইহার, রহিমের, রহিমের শার্ট, ইহার রং। ইট মানে কি ইহা না, ইটস জি স্যার। ইহার। রহিম শার্ট ইজ ব্লু, রহিমের শার্ট হচ্ছে ব্লু। এটা ভালো করে দেখেন। জি স্যার, ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে, একটু খেয়াল রাখেন। আবার অ্যাপোস্ট্রফি এস দিয়ে দেন না, কিন্তু রহিমের সাথে কিন্তু অ্যাপোস্ট্রফি এস হয়েছে, কিন্তু ইট ইজ এর সাথে যদি অ্যাপোস্ট্রফি এস দিয়ে দেন তাহলে কিন্তু এটা ইট ইজ হয়ে যাবে। এই জিনিসটা একটু সতর্ক থাকবেন। আচ্ছা, আমি এই দোকান থেকে অনেক কিছু কিনেছিলাম, যেমন একটা বই, দুটা পেন্সিল, একটা ডায়েরি ইত্যাদি। আমি সাধারণত যে সময় লম্বা টাইম থাকে আপনাদেরকে করতে দিই, তারপর আপনাদেরটা শুনি, বাট যেহেতু আমাদের এখন সময় কম, তো আমি সরাসরি করতেছি, একটু বুঝেন, ঠিক আছে? আমি দোকান থেকে অনেক কিছু কিনেছিলাম, এটা কিন্তু পাস্ট টেন্স আছে। কিনেছিলাম পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। যদি কিনেছি যদি বলতে তাহলে হয়তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, যেহেতু কিনেছিলাম তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে এটা হবে আই। বাই এর পাস্ট টেন্স হচ্ছে বট। I bought many things from this shop. Such as a book, pencils. স্যার এক্সাম্পল হবে না? হ্যাঁ, এক্সাম্পল হবে না? এক্সাম্পল আমি এক্সাম্পল দিছি, না স্যার। আমি তো দেই নাই। এজ কেন কেন এক্সাম্পল আপনি বলতেছেন? কোথাও কি আছে এক্সাম্পল? এক্সাম্পল মানে কি? স্যার না, এখানে কি লেখা আছে উপরে? এক্সাম্পল আচ্ছা আপনি স্যার, আপনি ট্রান্সলেশনটা বাংলাটা দেখেন, বাংলা কি কোথাও দেওয়া আছে উদাহরণ স্বরূপ দেওয়া আছে? স্যার ওই এক্সাম্পলটা যে দুইটা পেন্সিল, একটা ডায়েরি, একটা বই, স্যার এইগুলাই তো না স্যার? এক্সাম্পল থাক, বাট আপনার বাংলাটা পড়তে বলি আপনাদেরকে। বুঝছি বুঝছি। আপনারা হচ্ছে বেশি বুঝেন, সমস্যা হচ্ছে টিচারের উপর ভরসা নাই। প্রবলেমটা হচ্ছে এখানে, মনে করে স্যার যেটা লিখছে ওটা ভুল লিখছে, আর আমি যেটা বুঝছি এটা বেশি বুঝছি, মানে ভালোটা বুঝছি। সমস্যাটা এখানে। এক্সাম্পল কথাই নাই এখানে। আপনারা কেন বলতেছেন এক্সাম্পল? লেখাই আছে যেমন। যেমন মানে কি? such as a book, একটি একটি বই, দুটি পেন্সিল, টু পেন্সিল, যেহেতু এটা প্লুরাল সো এখানে আ বুকের সাথে কিন্তু এস হয় না, কারণ এটা একটি বই, এই জন্য আ বুক। আর টু পেন্সিল হচ্ছে দুটি কলম, টু পেন্সিল দুটি কলম। তারপর হচ্ছে একটি ডায়েরি, আ ডায়েরি, আর ডায়েরি। আর হচ্ছে এখন মনে করবো এখন ইত্যাদি। এখন ইত্যাদি বলতে আমরা চাইলে বলে লিখতে পারি and many more বলতে পারি, and so on বলতে পারি। ইত্যাদি and so on দিয়ে দিই, চাইলে এক্সেট্রাও দিতে পারেন, ইটিসিও দিয়ে দিতে পারেন। বাট and so on লিখতে হবে কি আপনার একটু সংখ্যাটা বাড়লো। আপনার যখন আইএলটিএস এ কিন্তু আপনাদের রাইটিং এ কিন্তু একটু একটু বেশি বেশি লিখতে হয়, তো আপনি যদি ইটিসি দিয়ে দেন এখানে সেখানে ওয়ার্ড হবে একটা, আর and so on লিখে দিলে আপনার ওয়ার্ড হয়ে যাবে তিনটা। I bought many things from this shop such as a book, two pencils, a diary, and so on, মানে ইত্যাদি। এটা ভালো করে দেখেন, একটু বোঝার চেষ্টা করেন এটা কোন টেন্সে আছে, একটু দেখেন। আচ্ছা,
যদি সমস্যা না থাকে তাহলে পরেরটা দেখি। আমি ওই প্রতিষ্ঠানে, আপনি ওই প্রতিষ্ঠানে অনেক ভাষা শিখতে পারেন। এখানে কিন্তু মডেল অক্সিলারির একটা ব্যবহার হবে, ক্যান। ক্যান মানে পারা না। আপনি ওই প্রতিষ্ঠানে অনেক ভাষা শিখতে পারেন, যেমন চাইনিজ, কোরিয়ান, স্প্যানিশ, আরো কত কি। তো আরো কত কি, তাহলে এভাবে যদি আমরা সাজাই তাহলে ইউ ক্যান লার্ন, ইউ ক্যান লার্ন মেনি ল্যাঙ্গুয়েজেস বলতে পারেন, বাট আপনি যদি এখন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ বলে এটা আরো সুন্দর ইংরেজি। ইউ ক্যান লার্ন মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস। আপনি চাইলে মাল্টিপল ল্যাঙ্গুয়েজের জায়গায় মেনি ল্যাঙ্গুয়েজ বলতে পারেন। You can learn multiple languages from that institution. Such as, যেমন এখন মনে করেন আপনারা যখন লিখবেন ভাষার নাম, যখন such as মানে হচ্ছে যেমন, তারপর ধরেন এখন ভাষার নাম চলে আসতেছে, তার মানে হচ্ছে চাইনিজ। এখন চাইনিজ যখন লিখবেন আপনার কিন্তু মনে রাখবেন প্রত্যেক ভাষার নাম কখনো স্মল লেটারে লেখা যাবে না, সি ক্যাপিটাল লাগবে। চাইনিজ, চাইনিজ এটা ক্যাপিটাল রাখতে হবে যেহেতু একটা ভাষা। কোরিয়ান ক্যাপিটাল রাখতে হবে। স্প্যানিশ, আরো কত কি, এটাকে বুঝাতে হবে and many more, আরো কত কি। You can learn multiple languages from that institution such as Chinese, Korean, Spanish and many more. এটা খেয়াল রাখবেন, একটু চাইনিজের সি ক্যাপিটাল, কোরিয়ানের কে ক্যাপিটাল, স্প্যানিশের স্পে ক্যাপিটাল, কারণ ভাষার নাম সেন্টেন্সের মাঝখানে হইলেও সেটা ক্যাপিটাল রাখতে হয়। শুরুতে থাকলেও ক্যাপিটাল থাকবে, মাঝখানে থাকলেও ক্যাপিটাল থাকবে, যদি শেষেও থাকে তারপরও ক্যাপিটাল থাকবে। ভাষার নাম কখনো স্মল লেটার হয় না। স্যার, বলেন। এন্ড এর আগে কমা হইছে কেন? এখানে তো এন্ড এর সময় তো কমা হয় না জানার মধ্যে। আপনি জানেন, ভুল জানেন। মনে করেন রহিম এন্ড করিম, এখানে কমা হবে না। যদি বলেন রহিম, করিম এন্ড সালমা, তখন কমা হবে। মনে করেন যদি এরকম হয় রহিম এন্ড করিম, কমা দরকার নাই, তখন আপনি লিখবেন রহিম, করিম এন্ড সালমা, এখানে কমা দিতে হবে। জি স্যার। আর বড় সেন্টেন্সের ক্ষেত্রে কমা দিতে হবে। জি স্যার। কারণ কমা যদি না দেন আপনার এই জিনিসটা মিশে যাবে। ধরেন আপনি এখানে কমা দিলেন না, তাহলে হবে কি স্প্যানিশ এন্ড মেনি মোর, ওভারঅল একটা ফ্রেজের মতো দাঁড়াবে। স্প্যানিশ এন্ড মেনি মোর মানে কি, তাই না? দেখেন আপনি যদি চাইনিজ দিলেন, কোরিয়ান দিলেন, স্প্যানিশ এন্ড মেনি মোর, অনেকে ভাববে স্প্যানিশ এন্ড মেনি মোরই মনে একটা ল্যাঙ্গুয়েজের নাম, এরকম অনেক সময় দেখাবে না। জি স্যার। এই জন্য লম্বা সেন্টেন্সে এখানে কমা দিয়ে দিলে বুঝাচ্ছে এন্ড মেনি মোর মানে স্প্যানিশ আলাদা একটা ল্যাঙ্গুয়েজ, আর এন্ড মেনি মোর হচ্ছে মানে আরো কত এরকম বুঝাচ্ছে। এই জন্য কমা লাগে। বড় বড় সেন্টেন্সে এন্ড থাকলেও আপনাকে কমা দিতে হবে, নইলে দেখা যাবে যে স্প্যানিশ এন্ড মেনি মোর একসাথে লেগে যাবে। ঠিক আছে, এই যে বড় সেন্টেন্স আবার রহিম এন্ড করিমে কমা হবে না, কিন্তু রহিম, করিম এন্ড সালমা বলে ফেলে তখন এন্ডের আগে কমা দিতে হবে। ঠিক আছে, ওকে স্যার। ওকে, পরেরটা আসেন। এই বইটা আমার, এখানে যেমন মাইন, ইয়োর্স, এটা পজিটিভ প্রোনাউনের কিছু ব্যবহার হচ্ছে। এই বইটি আমার, তাহলে হবে কি দিস বুক ইজ মাইন, এই বইটি আমার। এতক্ষণ পরে জয়েন করতেছে আদি হাক্তার। আচ্ছা স্যার, আমার হইলে কি এখানে মাইন দিতে হবে? হ্যাঁ, এটা তো পজিটিভ প্রোনাউন না, এই বইটি আমার। সরাসরি বলতে পারেন মাই বুক, সেখানে আপনি বলতে পারেন মাই বুক, আমার বই, বাট যখন একটু ওইভাবে বলতে এই বইটি আমার, দিস বুক ইজ মাইন, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্টিভ না, পজিটিভ প্রোনাউন আর অবজেক্টিভ প্রোনাউন একটা বিষয় থাকে না। যেমন মাইটা হচ্ছে একটা অবজেক্টিভ প্রোনাউন, আর মাই বুক যখন বলবেন পজিটিভ প্রোনাউন। ঠিক আছে, অবজেক্টিভ প্রোনাউন, এটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। যদি বলেন মাই বুক, আমার বই, এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। আর যখন বলবেন দিস বুক ইজ মাইন, সাবজেক্ট, দিস বুক এটা সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, তারপর মাইন অবজেক্ট, দিস বুক ইজ মাইন।
ঠিক আছে, সো এটা যেহেতু পজিটিভ প্রোনাউন আছে, কারণ আপনাকে বলেই দিছে যে মাইন, ইয়োর্স, দেয়ার্স এভাবে লিখতে হবে। তো আপনাকে বলতে হবে দিস বুক ইজ মাইন। আবার এই ফ্ল্যাটটি তাদের, তাহলে বলতে হবে দিস ফ্ল্যাট ইজ দেয়ার্স। এখানে বক্সে দেওয়াই আছে দেয়ার্স। দিস ফ্ল্যাট ইজ দেয়ার্স। একটু খেয়াল করেন, এই দুটো একটু শিখে ফেলেন। এটা অবজেক্টিভ প্রোনাউন আছে দুইটাই, মাইন, ইয়োর্স, দেয়ার্স, এগুলো সব অবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আবার এখানে দিস ফ্ল্যাট হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, অক্সিলারি বলে বি ভার্ব, তো দেয়ার্স এটা অবজেক্ট, মানে অবজেক্টিভ প্রোনাউন হিসেবে আছে, সো এখানে অবজেক্ট। আচ্ছা, তিনি সম্প্রতি ভারত গিয়েছেন। পরে দেখেন রিসেন্টলি আছে, লেটলি আছে। রিসেন্টলি আর লেটলি অর্থ কিন্তু এক। আপনাদের লেভেল 1-এ আপনাদের মনে আছে কি না, আপনারা লেভেল 1-এ যখন ম্যাচিং করছিলেন, আমি কিন্তু লেটলি শব্দটা কাটাইছিলাম, মনে আছে? লেটলি নামে একটা শব্দ কিন্তু কাটিয়েছিলাম ম্যাচিং করার সময় কোন একটা চ্যাপ্টারে, মনে আছে না? জি স্যার, জি। আসলে লেটলি ও মানে হচ্ছে সাম্প্রতিক। যদি লেট বলে, লেট মানে বিলম্ব, LATE, লেট হচ্ছে বিলম্ব। এটা অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, বাট এই লেটলি মানে হচ্ছে সাম্প্রতিক। এটা মানে কিন্তু বিলম্ব না, সাম্প্রতিক। আমরা দুটো দিয়ে করব, রিসেন্টলি দিয়েও করব, লেটলি দিয়েও করব। তিনি সম্প্রতি ভারত গিয়েছেন, তাই এইভাবে বলি হি হ্যাজ gone to India lately। তিনি সম্প্রতি ভারত গিয়েছেন। He has gone to lately. He has gone to India lately. তিনি সম্প্রতি ভারত গিয়েছেন। আপনি কি সম্প্রতি তাকে দেখেছেন? ধরেন have you seen her recently? seen him বলতে পারেন, seen her ও বলতে পারেন। আপনি হিম ইউজ করে এবার একটু হার্ড ইউজ করলাম। রিসেন্টলি, হ্যাভ ইউ সিন হার রিসেন্টলি, এটা কোশ্চেন মার্ক হবে। হ্যাভ ইউ সিন হার রিসেন্টলি, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে দুটোই। আপনি কি সম্প্রতি তাকে দেখেছেন? হ্যাভ ইউ সিন হার রিসেন্টলি, একটু খেয়াল স্যার করেন। রিসেন্টলি লেটলি কি প্রথমেও বসানো যায় স্যার? হ্যাঁ, আপনি যদি রিসেন্টলি শুরুতে বসান, তাহলে রিসেন্টলি কি কমা দিতে হবে, কমা দিয়ে তারপর লিখতে হবে হ্যাভ ইউ সিন হার। জি স্যার। কারণ আপনি সাবজেক্ট ভার্ব অবজেক্টটা ঠিক রেখে আপনি আগে পরে এক্সটেনশন করতে পারেন, সমস্যা নেই। আপনি রিসেন্টলি লেখেন, আগে ক্যাপিটাল রাখবেন 8টা, কমা দেন, হ্যাভ ইউ সিন হার কোয়েশ্চেন মার্ক, এভাবে দিতে পারবেন। আবার লেটলিও আগে দিতে পারবেন, সমস্যা নেই। স্যার এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে? হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে দুটেই। জি স্যার। সে একমাত্র আমাকে কি বলে, সে এইমাত্র আমাকে ফোন করেছে। এখানে জাস্ট আছে, তো এটা আপনার একটু জাস্ট নাও একটু লিখে ফেলেন, জাস্ট নাও। ঠিক আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট করব। ধরেন হি হ্যাজ ফোনড মি জাস্ট নাও, সে এইমাত্র আমাকে ফোন করেছে। হি হ্যাজ ফোনড মি জাস্ট নাও, তিনি এইমাত্র স্টেশনে পৌঁছেছেন। হি হ্যাজ রিচড দ্য স্টেশন জাস্ট নাও। Has reached the station just now, তিনি এইমাত্র স্টেশনে পৌঁছেছেন। একটু ভালো করে দেখেন। আচ্ছা, তো অধিকাংশের মতে এটা খুব ভালো কলেজ। অধিকাংশের মতে তো আপনারা সরাসরি অ্যাকর্ডিং টু মেজরিটি বলতে পারেন। অ্যাকর্ডিং টু মেজরিটি,
অথবা মেজরিটি অফ পিপলও বলতে পারেন। আপনার যদি মেজরিটিও বলতে পারেন, মেজরিটি অফ পিপলও বলতে পারেন। অ্যাকর্ডিং টু দ্য মেজরিটি বলেন, অ্যাকর্ডিং টু দ্য মেজরিটি it is a very good college. A very college. তারপর এটিএম সাহেবের মতে এই প্রতিষ্ঠানের সকল কর্মী সৎ। তো অ্যাকর্ডিং টু মিস্টার এটিএম, the whole staff, ঠিক আছে, of this institute are honest. এখন এটা একটু দেখেন। আর দ্বিতীয়ত আপনার মনে করেন আমি যে স্টাফ লিখলাম, আমি স্টাফস যদি দেই আর যদি এসটা কেটে দেই তাহলে কি সমস্যা, আর না দিলে কি সমস্যা, কে বলতে পারবেন? আমি ধরেন স্টাফ দিলাম, কিন্তু আমি এখানে এস দিলাম না। আমি তো, আমার তো এখানে প্লুরাল হওয়ার কথা, বাট আমি এখানে এস কেন দিলাম না বলেন? আর এস দেওয়া তো কোনো সমস্যা হয় না, লাল দাগ বা নীল দাগ পরে নাই। এস লাগালে কি কেটে দিতে হবে? ইসমাইল সাহেব বুঝতেছি না কথা কেটে স্যার আসছে। ওখানে এস লাগালে কি কেটে দেবে? অনেকগুলো স্টাফ হয়েছে না, এই জন্য অ্যাজ দিতে হবে প্লুরালের ক্ষেত্রে। এটা তো অ্যাজ দেওয়া লাগবে না, কারণ অল তো দেওয়াই আছে আগে। যে না, এস দেওয়া লাগতো, কিন্তু একটু এখন মিউট করেন, মিউট করেন পান্নাটা মিউট করেন। প্রথমত হচ্ছে স্টাফ শব্দটা সিঙ্গুলার হয় প্লুরাল হয়, যেমন পিপল সিঙ্গুলার প্লুরাল দুটোই হয় না। আবার ইনফরমেশন কিন্তু সিঙ্গুলার প্লুরাল দুটোই হয়, কিন্তু স্টাফ শব্দটা সিঙ্গুলার প্লুরাল দুটোই হবে। মানিও কিন্তু সিঙ্গুলার প্লুরাল হয়, কিন্তু স্টাফটা আমি এস কখন হবে, যখন মনে করেন একাধিক প্রতিষ্ঠানের স্টাফ যখন থাকবে, মানে এটিএমস ধরেন, সাইপুরস ধরেন, মেন্টরস ধরেন, সবগুলো মানে সব একসাথে জড়ো হইলো, তখন আপনি প্লুরাল এস লাগাই দেবেন স্টাফস। বাট এখানেও কিন্তু স্টাফ নিজেই প্লুরাল হিসেবে কাজ করতেছে, কারণ বাট এখানে একটা মাত্র প্রতিষ্ঠান এটিএমস, ঠিক আছে, যেহেতু একটা মাত্র প্রতিষ্ঠানে কাজ করতে হয়েছে, এই জন্য এসটা বসবে না। কিন্তু যদি অনেকগুলো প্রতিষ্ঠান একত্রিত হইতো, সাইফোর্সের স্টাফ আসতো, মেন্টরসের স্টাফ আসতো, ফিউচার এডের স্টাফ আসতো, এটিএমস এর স্টাফ, সব স্টাফ যখন একত্রিত হইলে স্টাফস হইতো। কিন্তু যেখানে শুধু এটিএমস এর স্টাফ, সেই জন্য স্টাফ এস হবে না, কারণ স্টাফ নিজেই হচ্ছে প্লুরাল। আবার মানি সিঙ্গুলার প্লুরাল দুটি হতে পারে, বাট মানিটা প্লুরাল কখন হয়, যখন ওখানে টাকার ভ্যারাইটি থাকে। যেমন টাকা কিন্তু না, টাকার মধ্যে ডলার আসলো, রিয়াল আসলো, পাউন্ড আসলো, সব মিলে যখন ভ্যারাইটি আসবে তখন মানিটা মানিজ হয়ে যাবে। এই জন্য নর্মালি কিন্তু মানিই থাকবে, প্লুরাল হিসেবে থাকবে। আবার পিপলও পিপলস হইতে পারে, পিপল সিঙ্গুলার, পিপল আবার প্লুরাল। কিন্তু পিপলসও হইতে পারে কখন, যখন পিপলের মধ্যে ভ্যারাইটি আসবে, বাংলাদেশি পিপল, ইন্ডিয়ান পিপল, পাকিস্তানি পিপল, শ্রীলঙ্কার পিপল, অস্ট্রেলিয়া পিপল, সব পিপল যখন একত্রিত হবে তখন হয়ে যাবে পিপলস। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখেন। আচ্ছা, পরেরটা আসি। এটা ছাড়াও আমার আরো একটি টিভি আছে। তাহলে besides this, I have one more TV, অথবা I have another TV. I have another TV, অথবা I have one more TV, যেটাই দেন। এগুলো ছাড়াও তার আরো কিছু বই আছে। besides this, এবার কিন্তু এগুলো ছাড়াও, এটা গ্রিসের প্লুরাল হচ্ছে ডিস, THESE, খেয়াল করেন। এটা THIS আর এটা THESE। এই ডিস হচ্ছে সিঙ্গুলার আর এই ডিস হচ্ছে প্লুরাল। ডিসের প্লুরাল হচ্ছে দিস, এটার উচ্চারণ দিস আর এটার উচ্চারণ দিস। besides this, she has some more books. Besides this, she has some more books. এর পরেরটা যাই।
ইট ইজ হাই টাইম, এটা খেয়াল রাখেন। ইট ইজ হাই টাইমের পরে দেখেন বক্সে দেখেন ইট ইজ সাবজেক্ট পরে V2 দেওয়া আছে। V2 মানে কি? এটা কিন্তু পাস্ট টেন্স, মানে ভার্বের পাস্ট ফর্ম। তার মানে ইট ইজ হাই টাইম দিয়ে যখন একটা সেন্টেন্স ইউজ করবেন, তার মানে আপনাকে কিন্তু ভার্বের পাস্ট ফর্মটা রাখতে হবে। তাহলে আমরা যদি লিখি ইট ইজ হাই টাইম, তুমি এখন ইংরেজি শিখে ফেলো, তাহলে লিখে ফেলি ইট ইজ হাই টাইম ইউ লার্ন এর পাস্ট টেন্স কি? LEARNT, লার্ন। ইউ লার্ন ইংলিশ। এখানে লার্ন কিন্তু এখানে পাস্ট টেন্স। ইট ইজ হাই টাইম ইউ লার্ন ইংলিশ। কেউ যদি লার্নও লেখেন সমস্যা নাই, ভিডিও দিলে সমস্যা নেই, কারণ হচ্ছে ব্রিটিশটা বলবে লার্ন আর আমেরিকানরা বলবে লার্ন। ঠিক আছে, দুটোই হবে। তবে আপনাদের গ্রামার বইতে এটা পাবেন, এই বানানটা পাবেন, এটা কিন্তু পাবেন না নর্মালি। এটা আমেরিকানরা এই বানান করে। ইট ইজ হাই টাইম ইউ লার্ন ইংলিশ। আপনি এখনই সুযোগটা নিয়ে নিন। ইট ইজ হাই টাইম ইউ take the present form, to take a past tense to took. You took the chance or the opportunity at this high time you took the opportunity at once. আপনি এখনই সুযোগ নিয়ে বুঝি নাই এট ওয়ান্স হওয়ার কারণ কি লাস্টে? বুঝি নাই, কথা কেটে আসতেছে, একটু আস্তে আস্তে বলেন তো। লাস্টের দিকে এট ওয়ান্স মানে এটা আসার কারণ কি? লাস্টে কি এট ওয়ান্স দিছে, এটার কারণ কি নাকি? জি স্যার। ও এট ওয়ান্স মানে এখনই। এট ওয়ান্স মানে হচ্ছে এখনই, এই মুহূর্তে বা এখনই। আপনি চাইলে রাইট নাও দিতে পারেন, সমস্যা নেই। এট ওয়ান্সের জায়গায় যদি আপনি রাইট নাও লেখেন সমস্যা নাই। আর রাইট নাও তো আমরা সবসময় বলি, এই জন্য অ্যাডভান্স একটু ডিফারেন্ট বললাম, একটু সিনোনিম একটু শিখে রাখেন। আপনি চাইলে অ্যাডভান্স কেটে একটু কাটা দরকার নেই, ওটাও শিখে রাখেন। স্ল্যাশ দিয়ে রাইট নাও লেখেন, সমস্যা নেই তো। আপনি চাইলে অ্যাডভান্সের জায়গায় রাইট নাও লিখতে পারবেন, সমস্যা নেই। তারপর নিড নট, এটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্বের নিড নট দেওয়া আছে। আপনার উর্দু শেখার দরকার নাই। You need not learn। এখন মাথায় রাখবেন উর্দু কিন্তু একটা ভাষার নাম, তো এখানে ইউটা ক্যাপিটাল রাখতে হবে। উর্দু এটা কিন্তু ভুলবেন না, প্রত্যেক ভাষার নাম ক্যাপিটাল হবে। ইউ নিড নট লার্ন উর্দু, আপনার উর্দু শেখার দরকার নাই। তোমার আর অপেক্ষা করার দরকার নাই। ইউ নিড নট, স্যার আগেরটা একটু লিখতে পারিনি কমপ্লিট। দেখেন ইউ নিড নট ওয়েট any longer. You need not wait any longer. Okay. তো আপনার সেখানে যাওয়ার দরকার ছিল না। You need not have gone there. You need not have gone there. তোমার সেখানে যাওয়া দরকার ছিল না, এটা খুব ভালো করে দেখেন। এই নিড নট কিন্তু মডেল অক্সিলারি ভার্বের নিড নট। এটাকে চাইলে নিডকে আপনি প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করতে পারেন, কিন্তু মডেল অক্সিলারি হিসেবে ব্যবহার হইলে কিন্তু এল এর সাথে কিন্তু আবার একটু ঝামেলা হয়। মানে যেমন আমি ইউর জায়গায় যদি হি দিয়ে করি, হি দিলে কিন্তু এস বাই এস হওয়ার কথা, বাট এখানে কিন্তু মডেল হিসেবে ব্যবহার হলে ভার্ব এই নিডের সাথে কিন্তু নিডস হবে না কিন্তু। ঠিক আছে, ইউ নিড নট হ্যাভ গন দেয়ার। স্যার এগুলো কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। বাট এটা কি আপনি মাথায় রাখেন মডেল আর এটা প্রেজেন্ট পারফেক্টের মতো লাগে ইয়া ইংলিশ ট্রান্সলেশনটা।
এই অংশটা যে ইউ নিড লার্ন উর্দু, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, আর এটা হচ্ছে অনেকটা ইয়ার মতো, পাস্ট টেন্সের মতো লাগে হবে আর কি। তোমার সেখানে যাওয়ার দরকার ছিল না, এটা প্রেজেন্ট পারফেক্টের মতো হইলো, ওই যে নিড নট তো মডেল আছে, তো এটা মডেল অক্সিলারি ব্যবহার, পারফেক্ট হবে, এখন পারফেক্ট হিসেবে আসবে, তোমার সেখানে যাওয়ার দরকার ছিল না। উপরে দুটো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এটা পারফেক্টও বলতে পারেন, পাস্ট টেন্সও বলতে পারেন, পাস্ট হিসেবেও আছে, তোমার সেখানে যাওয়ার দরকার ছিল না, এটা পাস্ট টেন্সের মতো আচরণ করতেছে। এটা আসলে মডেল অক্সিলারি ভার্ব, তো এগুলো একটু অন্যরকম। আর দ্বিতীয়ত এটা যখন আপনাদের লেভেল 1 এ মডেল অক্সিলারি নিয়ে পড়াবো, এই জিনিসগুলো আরো ক্লিয়ার করব, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত আপনি এখানে আছেন আপনি সম্পূর্ণ নিরাপদ। মানে ইউ আর completely safe as long as you stay here. Get completely safe as long as you stay here. যতক্ষণ পর্যন্ত আপনি এখানে আছেন আপনি সম্পূর্ণ নিরাপদ। আবার হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি এই প্রতিষ্ঠানে আছেন আপনি অন্য কোথাও কাজ করতে পারেন না, ঠিক আছে? You cannot work anywhere as long as you stay in this institute. এই সেন্টেন্সটা কার জন্য বলেন তো? You cannot work anywhere as long as you stay in this institute. স্যার আপনার জন্য। রাইট, এখানে কাজ করলে অন্য জায়গায় কাজ করতে পারবো না। স্যার as long as সেন্টেন্সের প্রথমে দেওয়া যায় না স্যার? দিতে পারবেন, আপনি সাবজেক্ট ভার্ব অবজেক্টটা ঠিক রাখেন, তারপর আপনার মতো সাজান, সমস্যা নাই। তাহলে স্যার সেন্টেন্সটা কেমনে হবে স্যার? as long as সামনে দিয়ে দেন, as long as you stay here, comma, you are completely safe. আচ্ছা, তুমি কি কখনো যশোর গিয়েছো? Have you ever been to যশোর বলতে পারেন, আবার gone to যশোর বলতে পারেন, সমস্যা নাই। Have you ever to যশোর? Have you ever been to যশোর অথবা have you ever gone to যশোর? ততক্ষণ পর্যন্ত আপনি এই প্রতিষ্ঠানে আছেন আপনি অন্য, এটা কি বলি আমি, আচ্ছা আমি যাবো, যত ছেলে দেখেছি তার মধ্যে কামাল সবচেয়ে ভালো, ঠিক আছে? কামাল ইজ দ্য বেস্ট বয়। Kamal is the best boy I have ever seen. Kamal is the best boy I have ever seen. আচ্ছা, আপনারা কি এই মুভিটা দেখছেন যে দ্য ম্যান হু নিউ ইনফিনিটি? এই মুভিটা দেখছেন কি? রামানুজনের উপর একটা ইংলিশ একটা হলিউড মুভি হয়, ওই যে একটা ম্যাথমেটিশিয়ান রামানুজন, এটা নাম শুধু শুনছেন নাকি নাম শুনেন নাই কোনোদিন? স্যার নাম শুনছি। আচ্ছা, ওনার উপর একটা মুভি আছে হলিউডের, দ্য ম্যান হু নিউ ইনফিনিটি। এটা ইন্ডিয়ান আর ব্রিটিশটা মিলেই করছে, এটা দেখেন নাই না? স্যার এই মুভির শেষের দিকে একটা ডায়লগ বলে যে, মানে যিনি একজন প্রফেসর বলে, ম্যাথের প্রফেসর, রামানুজন সম্পর্কে বলে, মানে ওখানে তো সবাই ওকে নিগ্রহ করে, তো মানে রামানুজনকে সবাই একটু ঘৃণার চোখে দেখে, যেহেতু সে ইন্ডিয়ান ছিল, কারণ ওই সময় তো ব্রিটিশরা শাসন করতো ইন্ডিয়া। তো সে যখন কেমব্রিজ ইউনিভার্সিটিতে যখন স্টুডেন্ট হিসেবে যায়, তখন শেষের দিকে, সিনেমার শেষের দিকে এক পর্যায়ে সবাই যখন নিগ্রহ করছিল, তখন একজন বলে, আমার দেখা সে হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ গণিতবিদ, হি ইজ দ্য বেস্ট ম্যাথমেটিশিয়ান আই হ্যাভ এভার সিন। একটা ডায়লগ ছিল, হি ইজ দ্য বেস্ট ম্যাথমেটিশিয়ান আই হ্যাভ এভার সিন, এরকম একটা ডায়লগ ছিল আর কি। আচ্ছা ঠিক আছে,
দেখেন নাই তখন আর আর কি লাভ? স্যার ইভার শব্দের অর্থ কি? হ্যাঁ, ইভার শব্দের অর্থ কি? কি সত্য? মানে ইভার যেটা মানে করতে চাই এটার অর্থটা কি? এবার মানে আমার জীবনে দেখা এরকম বুঝাইছে, এ যাবৎকালে এরকম বুঝায় এটা। আপনি বাংলার সাথে ইংলিশ সবসময় মিলাবেন না, কারণ ইংলিশ অনুবাদ বাংলায় যেমন হুবহু হয় না, আবার বাংলার অনুবাদ ইংলিশে হুবহু আনা হয় না। আমরা কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। ইংলিশ আলাদা ভাষা, বাংলা আলাদা ভাষা। সো ওই বাংলার সাথে ইংলিশকে একদম গুলাইতে যাবেন না। কিছু কিছু জিনিসের অনুবাদ হয় না, ঠিক আছে? ইংলিশের কিছু কিছু জিনিসের যেমন হুবহু অনুবাদ হয় না, আবার বাংলাও কিছু কিছু জিনিসের অনুবাদ হয় না। আমরা জাস্ট কাছাকাছি নেওয়ার চেষ্টা করি, বাট হুবহু কিন্তু অনুবাদ সম্ভব না, কারণ দুইটা দুই রকম ভাষা। আমাদের স্ট্রাকচার একরকম, ইংলিশের স্ট্রাকচার আরেক রকম। ওকে, লোকটা কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত, এটা হবে আর কি। The man is used to working হবে, used to তো এটা ওয়ার্কিং হবে, working hard. The man is used to working hard. আমি এই নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত। I am used to swimming in this river. I am used to swimming in this river. আমি এই নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত। ঠিক আছে, তিনি প্রায় এখানে আসেন। অফেন, এটা অফিস আছে না, আপনার একটু অফেন করে দেন, OFTEN, অফেন। আবার অফটেন বলেন না, অফেন, ঠিক আছে? He often comes here. তিনি প্রায় এখানে আসেন। সে আমাকে প্রায় ফোন করে। Often phones me. সেখানে সে আমাকে প্রায় ফোন করে। He often phones me. ঠিক আছে, এটা একটু দেখেন। আচ্ছা, গ্লাসে সামান্য পানি আছে। There is a little water. There is a little water in the glass. There's a little water in the glass. ঠিক আছে, গ্লাসে পানি নেই বললেই চলে, তখন কিন্তু লিখতে হবে there is little water in the glass. খেয়াল করেন, আর লিটল হয়েছে আর এখানে শুধু লিটল হয়েছে। যদি আর লিটল থাকে তার মানে সামান্য পানি আছে, আর যদি শুধু লিটল হয় তার মানে পানি নেই বললেই চলে। একটু খেয়াল করে এই জিনিসটা একটু ভালো করে বুঝেন। আর লিটলের অর্থ কি আর শুধু লিটলের অর্থ কি? এটা আমাদের ভিডিও বইতে দেওয়া আছে, যে এটা আ লিটল আর আ ফিউ এগুলো আছে। ফিউ আর আ ফিউ, এটা আ ফিউ আছে, আর লিটলও আছে আর কি। জি স্যার। ওকে, তো অনেকে তো বই দেখেন না, এই জন্য আর কি এটা একটু খেয়াল করেন। লিটল থাকলে কিন্তু, আর লিটল হলে সামান্য, আর শুধু লিটল মানে পানি নাই, ঠিক আছে? আচ্ছা, পরেরটা ফিউ দিও আছে, আ ফিউ আছে। আর এখন পরেরটা ধরেন, জনাব জিলানি অল্প কজন বন্ধু বান্ধব আছে। মিস্টার জিলানি, তাহলে এটা আ ফিউ হবে স্যার। a few friends. Mr. Zilani has a few friends. Mr. Jalani অল্প কিছু বন্ধু বান্ধব আছে। আবার পরেরটা দেখেন, ফিউ মানে জনাব বাবুর বন্ধু বান্ধব নেই বললেই চলে। এখানে খেয়াল করবেন, আ ফিউ হবে না। মিস্টার বাবু has few friends. Mr. Babu has few friends মানে জনাব বাবুর বন্ধু বান্ধব নেই বললেই চলে।
মিস্টার জিলানি হ্যাজ আ ফিউ ফ্রেন্ডস, মানে আমার মিস্টার জিলানির কিছু বন্ধু বান্ধব আছে, তার মানে আ ফিউ, মানে আ ফিউ হয়েছে কিন্তু একটা এ বসে গেছে। আর শুধু এ ছাড়া যদি এ না থাকে, শুধু ফিউ থাকে, তার মানে বন্ধু বান্ধব নাই। ঠিক আছে, মিস্টার বাবু হ্যাজ আ ফিউ ফ্রেন্ডস মানে তার মানে বন্ধু বান্ধব নেই। ঠিক আছে, এইটু একটু ভালো করে খেয়াল করেন। এখন ফার্স্ট টু লাস্ট একটু দেখেন, কোন জায়গায় বুঝতে সমস্যা হলে একটু বলেন। আপনার এখানে তো 3-4 মিনিট একটু সময় দেন। তারপর দুটো ট্রান্সলেশন আছে। আর লাস্টেরটা বুঝলাম না স্যার, মিস্টার বাবু হ্যাজ ফিউ ফ্রেন্ডস। ফিউ ফ্রেন্ড মানে মিস্টার বাবুর বন্ধু বান্ধব নাই বললেই চলে। ফিউ মানে বন্ধু বান্ধব নাই, আর আ ফিউ মানে সামান্য বন্ধু বান্ধব আছে, কিছু বন্ধু বান্ধব আছে, অল্প কিছু। কিন্তু যদি ফিউ ফ্রেন্ড থাকে, ফিউ ফ্রেন্ডস থাকে, তার মানে বন্ধু বান্ধব নাই। বুঝছেন? ফার্স্ট টু লাস্টে একটু দেখেন, পরের দুটো ট্রান্সলেশন আছে। আমি ওই যদি সময় কম তো আপনাদের দুটো গ্রুপ করে দিব আর কি। আচ্ছা, আপনাদের যদি কিছু দেখতে থাকেন, আর যদি কোনো সমস্যা না হয়, আমি কি নতুন লিঙ্ক দিয়ে দিব হঠাৎ করে, তো যদিও মেসেজ আসবে নতুন লিঙ্ক দিব কিনা। স্যার আজকে কি 1 ঘন্টা ক্লাস হবে? 8টা 15 পর্যন্ত নিব, কারণ নর্মালি এর পরে থেকে 7টা 15 থেকে 8টা 15 1 ঘন্টা ক্লাস নিব। আজকে যেহেতু ওই ইফতার করতে হয়নি আমাদের, এই জন্য আমরা একটু 15 মিনিট বেশি করব, মানে 8টা 15-তে শেষ করে দেবো। আমরা 8:30 পর্যন্ত যাব না, যেহেতু আজকে থেকে তারাবি, তো 8টা 15-তে শেষ করব। তা আমি নতুন লিঙ্ক দিচ্ছি। বলেন, কি বলেন? 8টা 15 একটু আগে ছাড়েন স্যার, প্রথম দিন মসজিদে জায়গা পাওয়া যাবে না। কেন অন্য দিন জায়গা পাওয়া যাবে? স্যার 8টা বাজে শেষ করে দেন স্যার। আপনার আমার সমস্যা নাই, কোনো কথা হচ্ছে প্রতিদিন করেন। আচ্ছা একটু ওয়েট করেন, ধরেন 8টা 15 কিন্তু প্রতিদিন ছাড়বো। আজকে ধরেন জায়গা পাবেন না, অন্যান্য দিন জায়গা পাবেন, সেম থাকবে কিনা? আজকের দিনটা স্যার একটু বেশি। ঠিক আছে, সমস্যা নাই, সমস্যা নাই। আবার আপনার এটাও বিষয় আছে, আপনারা যদি মনে করেন যে আগে ভাগে লিভ নিতে চান, সেটাও করতে পারবেন, কিন্তু এটা আপনাদের বাধা ধরা নেই। কারণ অনেকের জায়গায় একই জায়গায় তারাবি, মানে তারাবির প্রায়োরিটির আগে ডাকবেন। আর হচ্ছে মানে আমাদের এলাকায় যেমন 9টা তারাবি শুরু হইতে হইতে প্রায় 9টার কাছাকাছি বেজে যায়। ঠিক আছে, এখন এক এক জায়গায় তো তারাবির সিস্টেম তো এক এক রকম। তো 8টার আগে শেষ করতে চাচ্ছেন, তাহলে এক কাজ করেন, তাহলে এক্সট্রা বই তাহলে পড়াইতে পারতেছি না। জি স্যার। আপনাদের অবজেকশন নাই তো? এক্সট্রা বই কিন্তু ধরতে পারতেছি না। জি স্যার, ছুটি দিয়ে দেন। পরে কিন্তু আপনি কান্নাকাটি করেন না, তারা কিন্তু এক্সট্রা বই পড়ায় নাই, পরে কিন্তু। স্যার আমাদের পড়া দিয়ে দেন বই বলে। আচ্ছা, পৃষ্ঠা বইতে পড়া দিয়ে দিব, সেটা ঠিক আছে। আপনাদের প্রিপোজিশনটা কত পৃষ্ঠা পর্যন্ত পড়তে বলছিলাম বলেন তো? 15। 15, 27 পর্যন্ত। এর পরের অংশ থেকে 27 পর্যন্ত মুখস্থ করে ফেলবেন, আমি ধরবো। আর না পারলে কিন্তু অনলাইন থেকে কিন্তু কিলাম ওই পিটার মধ্যে, যদি কেউ যদি না পারেন 27 পর্যন্ত মুখস্থ চাই। প্রিপোজিশন 27, 1 থেকে একদম 27 স্যার 27 পর্যন্ত স্যার। ঠিক আছে, এখন নতুন লিঙ্ক দিচ্ছি, ট্রান্সলেশনটা আমি সরাসরি করে দিব, আমি বোর্ডে দিয়ে দেবো, যেহেতু সময় নাই। নতুন লিঙ্ক দিচ্ছি, ওকে জয়েন করেন। 8টায় ছেড়ে দিব, যান 8টায় ছেড়ে দিব আজকে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় স্যার, এই জায়গাটা গোয়িং টু দ্য মার্কেট আই উড রাদার বাই সাম ভেজিটেবলস। হ্যাঁ, বাজারে গিয়ে আমি 2টা কাজ, ওটা আপনারা সামনে করছেন কিনা জানি না। ওই যে কি যেন বলে, ওই যে ওরিয়েন্টেশন ক্লাসটা করছেন না, এখানে একটা ট্রান্সলেশন ছিল না, ওই যে কয় নাম্বার দেখি কোনটা জানো, এটা বোধহয় এটাতে না, এটা বোধহয় সম্ভবত যে লেভেল 1-এ মনে দিছিলাম, লেভেল 1-এ সম্ভবত থাকতে পারে। আচ্ছা যাক, মানে 2টা কাজ যখন কয়, মনে করেন একটা কাজ করে আরেকটা কাজ করি, এরকম মনে আছে না? এরকম জি স্যার। চেয়ারে বসে ওষুধটা খেলাম, এটা কি করছে আপনাদের সঙ্গে? চেয়ারে বসে ওষুধটা খেলো, জি স্যার, এটা করা আছে এর আগের ক্লাসে। ওই প্যাটার্নে পড়ছে আর কি, ওই প্যাটার্নে। ওই যে কোন চ্যাপ্টারের জন্য করলাম,
চেয়ারে বসে ওষুধটা খেলো, আবার চেয়ারে বসে এটা করলো, এরকম কিছু ট্রান্সলেশন মনে করছি আমরা, ওই প্যাটার্নে পড়ছে এটা। ওই যে হ্যাঁ পাইছে, যে ইয়ার ক্লাস 29 নম্বর পেজে দেখেন, ওই যে হ্যাভিং স্যাট অন দ্য চেয়ার হি হ্যাজ টেকেন মেডিসিন, মানে ওই ক্যাটাগরিতে পড়ছে। ওই হ্যাভিং না তো, আবার ফিনিশিং দ্য ওয়ার্ক হি হ্যাজ পেইড দ্য বিল, ফিনিশিং দ্য ওয়ার্ক, ওইরকম ওই প্যাটার্নে এই সেন্টেন্সটা পড়ছে, ওই ক্লাস 4 নাম্বার 29 নম্বর পেজে। স্যার এই আই উড রাদার বাই সাম ভেজিটেবলস, এখানে বাজারে যায় কিছু তরকারি কিনে আনো মানে ছেলেকে বলা হচ্ছে। ওই যে বললাম যে একটু প্রিন্টিং মিস্টেক আছে, আসলে তো বাজারে যাবে হচ্ছে মা, এটাই বলতেছে, তাহলে আনি হবে। আনি, হ্যাঁ এখানে আনি হবে আর কি। ওইটাই স্যার বুঝছিলাম না যে আই উড রাদার কেন হচ্ছে। জি ওই স্যার। জন্য বললাম যে প্রিন্টিং একটু মিস্টেক আছে, একটু ঝামেলা আছে, এই জন্য আমি একটু সাইজ মতো করে নিছি। আসলে মা তাহলে বাচ্চাকে এটা- উঠাইছে ঠিকই, বাচ্চা এটার নিজে জন্য- কিন্তু মার্কেটে যায় নাই, মা নিজে গেছে, বাচ্চাকে ঘুমে থেকে উঠাইছে, উঠায় ছেলে তো জিজ্ঞেস করে মা তুমি এত রাতে কই যাবা, মানে এত সকালে সকাল কই যাবা, ছেলেই কিন্তু জিজ্ঞেস করে। তখনই মা কিন্তু বলছে ঘরে বাবা, ঘরে বাজার নাই, আমি একটু বাজারে গিয়ে তরকারি কিনে আনি। ছেলে কিন্তু জিজ্ঞেস করে বাবা এত রাতে কই যাবা, বা এত সকাল সকাল কোথায় যাবা, এটা কিন্তু ছেলে জিজ্ঞেস করছে, খেয়াল করেন। তার মানে কিন্তু ছেলে বাজারে যায় নাই, গেছে মা। কারণ এখানে কিন্তু প্রশ্ন কিন্তু ছেলে করছে যে এত জায়গা এত রাতে তুমি কোথায় যাইতেছো, মানে এত সকাল সকাল কোথায় যাইতেছো, এটা কিন্তু ছেলে জিজ্ঞেস করছে। তার মানে কি বাইরে যাইতেছে কিন্তু মা যাচ্ছে, ছেলে কিন্তু যাচ্ছে না। জি স্যার এখন বুঝলাম, তখন ঝামেলা ছিল যে যাবে তো ছেলে, এই জন্যই বললাম, তাহলে ওটাতে I একটু would ঝামেলা rather- আছে। জি স্যার। হ্যাঁ, এই ট্রান্সলেশন একটু ঝামেলা আছে, মানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, তো এটা আমাদের একটু বুঝে নিতে হবে আর কি। আর পরেরটা করেন, পরেরটা সহজ, পরেরটা তুলেন। আর প্রিপোজিশনের আমি একটু কিছু বুঝাই দিব, লাস্ট 1 মিনিট প্রিপোজিশনে কিভাবে কি পড়বেন এটা বুঝাই দিব, দাঁড়ান। তোলা শেষ হলে বলেন তাড়াতাড়ি কিন্তু, হ্যাঁ যেহেতু 8টা আপনাদের ডিমান্ড, 8টা শেষ করবো, এই জন্য একটু ইয়ে করেন আর কি। স্যার আরেকটা 2 নাম্বারটা, দে আর যেটা অর্থলোভী এবং স্বার্থপর যেটা বোঝাচ্ছে, দে আর নট অনলি গ্রেডি বাট অলসো সেলফিশ। এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ইয়ে ক্যাটাগরি, আপনি কনজাংশন পড়ছেন না, কনজাংশন প্রিপোজিশন কনজাংশন এটার ব্যবহার আছে, ও স্যার নট অনলি বাট অলসো, এটা প্যাটার্ন আছে ওখানে। আমি একটু লিখেছিলাম স্যার দে আর অ্যাভাসিয়ার, মানে অর্থলোভী, অলসো সেলফিশ, তো এটা কি ভুল হবে স্যার? ওভারঅল হবে, বাট আমি একটা প্যাটার্নের মধ্যে ফেলেছি দাও, কনজাংশনে একটা রুলসই আছে এরকম, নট অনলি বাট অলসো একটা রুলস আছে, আমি ওটার মধ্যে ফেলছি। আপনারটা হবে স্পোকেন ইংলিশে হবে, ঠিক আছে, স্পোকেন ইংলিশে বলতে পারবেন, সমস্যা নাই। জি স্যার। আচ্ছা এবার একটু বলি, যেহেতু আপনারা অনেকে লিখতেছেন, একটু শোনেন। এই প্রিপোজিশনের বইটা মূলত হচ্ছে 1 থেকে 27 পর্যন্ত যেটা পড়বেন, 1 থেকে 27, এইটা 27 পৃষ্ঠা পর্যন্ত, 1 থেকে একদম 27 পৃষ্ঠা পর্যন্ত পড়বেন, এতটুকু পড়বেন। দেখেন এইটুকু পড়ার পর আপনি যদি মনে করেন ভিতরে আর পড়বো না, আপনি না পড়লে সমস্যা হওয়ার কথা না। ভিতরটা হচ্ছে যে 1 থেকে 27 পর্যন্ত যা পড়বেন না, ওইটারই এক্সারসাইজ ভিতরে, মানে একটু প্র্যাকটিক্যাল, একটু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, টিক মার্ক, এই জিনিসের রিলেটেড এক্সারসাইজ ভিতরে পড়বেন এক্সারসাইজের জন্য। বাট 1 থেকে 27 পড়লে না, যদি 1 থেকে 27 আপনি ভালো পড়েন বুঝতে পারবেন। যদি আবার এগুলো যদি আবার এক্সারসাইজ করতে যান তাহলে ভিতরে যাবেন, কোনো সমস্যা নেই। বাট মেইনলি হচ্ছে 1 থেকে 27 আপনার মুখস্থ করে ফেলতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার তো? 1 থেকে 27 মুখস্থ করে ফেলবেন, আমি কিন্তু ধরবো, ঠিক আছে? ধরবো কিন্তু আমি। ধরেন এম ইজ অফ অ্যাটেন্ড টু, মানে পুরোটাকে মুখস্থ করতে এরকম ভাবে। হ্যাঁ বুঝি নাই, অ্যামিজ ধরেন অ্যাটেন্ড টু, অ্যাটাচ টু, মানে এরকম পুরোটাকে মুখস্থ করতে হবে, এটা জিজ্ঞেস করছি। হ্যাঁ এটা আপনার লাগবে তো, সারা জীবন লাগবে এগুলো। জি স্যার, এটাই জিজ্ঞেস করলাম। এটা তো এগুলো সারা জীবন লাগবে, এগুলো মুখস্থ করে ফেলবেন। আর সম্ভব হলে, যদি সম্ভব হয়, প্রিপোজিশন একটা বই আছে, এটা হচ্ছে, এটা পরে বলবেন। আপনি লেভেল 1 তো আপনার আছে না, লেভেল 1 পান না আক্তার? জি স্যার আমার আছে। তো লেভেল 1 এ তো আপনি প্রিপোজিশন আরো ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। আর দোয়া করে লেভেল 1টা ওই প্রিপোজিশন 19 নাম্বার ক্লাস, এই রোজার মধ্যে যেন না পড়ে, কারণ প্রিপোজিশনটা একটু যেন একটু ডিটেইল আলোচনা করতে পারি, কারণ প্রিপোজিশনটা আসলে শর্টকাট গুলো আবার ঝামেলা।
একটু ভালো মতো বোঝা উচিত। হয়তো পড়বোই, কারণ আজকে 7 নাম্বার ক্লাস ছিল, কিন্তু হয় নাই, কিন্তু রবিবার থেকে হইব। তাহলে তো আপনার রোজার মধ্যে পড়বো মনে হইতেছে। হ্যাঁ, আর সম্ভবত ঈদের 5-6 দিন আগে মনে হয় আপনাদের, আর ভালো কথা 26শে মার্চ কি মনে হয় off, আর ভালো কথা নেক্সট ক্লাসে রবিবার। হ্যাঁ স্যার। জি স্যার। রবিবার তো মানে 26শে মার্চ, তাহলে তো মনে হবে না। স্যার রবিবার বন্ধ তাইলে? কি মজা। লাভ নাই স্যার। তাহলে তো বন্ধ। আপনি বন্ধ সকাল ওরা তো তাহলে 27 পৃষ্ঠার মধ্যে দেওয়া যাবে না, এই পুরাটাই মুখস্থ করবেন, যান পুরো বন্ধ, পুরাটাই মুখস্থ। স্যার সরকারি ছুটির দিনে কি বন্ধ থাকবে সবগুলাই তাহলে? হ্যাঁ, 26শে মার্চ হলে অনলাইনে বন্ধ থাকবে। যদি 26শে মার্চ থাকলে আপনার অফলাইন অনলাইন সব বন্ধ থাকবে। 26শে মার্চ যদি হয় রবিবার, তাই না? 26শে মার্চ না রবিবার? স্যার রবিবার স্যার 26শে মার্চ রবিবার অফ স্যার। থাকবে, অফ থাকবে। স্যার আমি একটা কথা জানতে চাচ্ছি স্যার, আমি ক্লাস করতে পারিনি, এই প্রথম যোগদান করছি, কিন্তু এখন আজকে কি স্যার লেভেল 1 এর ক্লাস হয়েছিল? না, আজকে লেভেল 1 এর ক্লাস হবে না। আজকে তারাবি পড়তে যাবে তো সবাই, এজন্য আজকে লেভেল 1টা হবে না ইনশাআল্লাহ। রবিবারও হওয়ার সুযোগ নাই, যেহেতু 26শে মার্চ পড়ে যাবে, মঙ্গলবারে হবে আর কি। স্যার 4:45 থেকে হবে না? হ্যাঁ, ওটা আপনাদের টাইমটা হবে, এই ক্লাসটা হবে হচ্ছে আপনার 4:45 থেকে 4:45 থেকে 5:45। আর লেভেল 1 এর ক্লাসটা হবে 7:15 থেকে 8:15। স্যার আপনি আগেরবার না বলছিলেন যে লেভেল 1টা হবে 4:45 থেকে 5:45? না, এটা তো হয়তো ভুলে প্যাচে বলে ফেলছিলাম। ওটা লেভেল, আপনাদের এই ক্লাসটা তো আগে হয়, লেভেল 2টা আগে হয় না, এটা লেভেল 2টা হবে 4:45-এ। কত মুখে ওই যে প্যাচ বুঝেন না, এখন তো মাথা টাইমটা চেঞ্জ হয়ে গেছে, এজন্য মাথা ঠিক থাকে না। এজন্য এই ক্লাস যেহেতু এখন শুরু হয়েছে, এটা হবে হচ্ছে 4:45 হবে আর কি, 4:45 থেকে 5:45। আবার লেভেল 1 যেটা, ওটা হবে 7টার পরে, 7:15 থেকে 8:15 লেভেল 1টা। ঠিক আছে তো, ওকে ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। জি স্যার। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।